বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি গায়ক মাহফুজ আনাম জেমস, যিনি গুরু নামেই পরিচিত লাখো ভক্তের কাছে। সম্প্রতি তিনি জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। গত বছরই জেমস বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে। তাদের প্রথম দেখা 2023 সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে। সেখানেই শুরু হয় বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই পরে পরিণত হয় প্রেমে। অবশেষে 2024 সালের 12 জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর 2025 সালের 8 জুন এক আনন্দঘন সকাল নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে নামিয়া আমিনের কোল জোড়ে আসে এক পুত্র সন্তান। নাম রাখা হয়েছে জিবরান আনাম। সন্তান জন্মের সময় জেমস নিজেও ছিলেন সেখানে পরিবারের সবার সঙ্গে। 1 মাস যুক্তরাষ্ট্রে থাকার পর তারা দেশে ফিরে আসেন নবজাতককে নিয়ে। বাবা হওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে জেমস বলেছেন, এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলবো, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন। জীবনের পথে জেমসের পারিবারিক অধ্যায়ও বেশ ঘটনাবহুল। 1991 সালে তিনি প্রথম বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী রথিকে। সেই সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। 2003 সালে সেই সম্পর্কে ইতি টানেন তারা। এরপর 2000 সালে পরিচয় হয় বেনজির সাজ্জাদের সঙ্গে। আমেরিকায় গিয়ে তাদের বিয়ে হয়, তবে 2014 সালে তাদেরও বিচ্ছেদ ঘটে। দ্বিতীয় সংসারে জেমসের আরও একটি কন্যা সন্তান রয়েছে। এবারের জীবনে জেমস আবারও শুরু করেছেন নতুন এক যাত্রা। নামিয়া ও ছোট জিবরানকে নিয়ে তার সংসারে এখন ভরে আছে আনন্দ আর ভালোবাসা। ভক্তরা বলছেন, গুরুর নতুন জীবনের এই অধ্যায় হোক আরো সুরেলা, আরো সুন্দর।